ননা সে বাড়িতে আসার পর থেকেই আমার সব বিষয়ে যেন হুকুম জারি করছে। আমি এটা কেন করলাম, আমি এই কাজটা কি তাকে জিজ্ঞেস করে করেছিলাম? এমনকি তার ছেলে মেয়ের সব দায়িত্ব আমার উপর দিয়েছে। তার ছেলের স্কুলে যেতে দেরি হলেও আমার দোষ। প্রেগনেন্ট অবস্থায় একটু বেশি ক্ষুধা পায়, যার কারণে আমি একটু বেশি খাই। এটা নিয়ে আমার শাশুড়ি বা আমার স্বামী কারো কোনো মাথা ব্যথা নেই, কিন্তু আমার ননাসের অনেক বেশি মাথা ব্যথা। কেন আমি বেশি খাচ্ছি, আমার খাওয়ার কারণে নাকি চাল শেষ হয়ে যাবে। আমার সব বিষয়, আমার কোনো কাজে ভুল পেলেই ক্যাচ ক্যাচ করতেই থাকে। ঘর ঝাড়ু দিয়েছি, ওখানে ময়লা কেন? কিন্তু সেখানে কোনো ময়লা নেই। তারপরেও ঘরের কাজের লোকের সাথে যে ব্যবহার করা হয় সেই ব্যবহারগুলো আমার সাথে করা হচ্ছিল। অনেকেই ভাবছেন আমি কেন আমার শাশুড়ি আর স্বামীকে এসব কথা বলছি না। কি আর বলবো, সে এরকম ভাবে থাকে, শাশুড়ির সামনে এত ভালো, আমার স্বামীর সামনে যেন আমার প্রশংসায় পঞ্চমুখ, কিন্তু যখনই তারা কেউ থাকে না তখনই আমার উপর কি যে খারাপ ব্যবহার করে তা আমি বলে বোঝাতে পারবো না। তখন আমার প্রেগনেন্সির 7 মাস চলছে। ডাক্তার সাফ বলেছে আমি যেন কোনো ভারী কাজ না করি, এমনকি খুব কেয়ারফুলি চলতে হবে। আমার শাশুড়ি একটা কাজে বাহিরে গিয়েছিল, তখন আমার ননাস তার কিছু ড্রেস এবং তার বাচ্চাদের স্কুল ড্রেস এনে দিয়ে বলল সেগুলো ধুয়ে যেন আমি ছাদে শুকাতে দিয়ে আসি। তখন আমি তাকে বললাম ডাক্তার আমাকে ভারী কাজ করতে নিষেধ করেছে, আর বসে বসে কাপড় কাচা সেটা তো একদমই সম্ভব না। তাই আপা আপনি কিছু মনে করবেন না, কষ্ট করে যদি আপনি ধুয়ে দিতেন। এই কথা বলতে সে আমার চুলের মুঠি ধরে ঠাস করে আমাকে একটা থাপ্পড় মেরে বসে। আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। মানুষটা বহুরূপী। আমার স্বামী সকালেই কাজে চলে যেত, আর আমার ননাসও আমার শাশুড়িকে নানা উছিলায় বাহিরে বের করত। সেই সুযোগে আমার উপর যে কি অত্যাচার করতো তা আমি বলে বোঝাতে পারবো না। আমার ভেতরে এতটা ভয় ঢুকে গিয়েছিল যে যখন আমার স্বামী আর শাশুড়ি বাসায় না থাকতো তখন নিজের ঘরে গেট লাগিয়ে বসে থাকতাম। হাজার গেট পিটিয়ে ভেঙে ফেললেও খুলতাম না ভয়ে। কেন যেন তাকে আমার কাছে ডাইনি মনে হতো, আবার মনে হতো তার মাথায় সমস্যা আছে। এমনই একদিন আমার স্বামী সকালবেলা কাজে চলে গেলে বিকেলবেলা আমার ননাস শাশুড়িকে কোনো একটা উছিলায় তার এক আত্মীয়ের বাড়িতে পাঠায়। তখন আমি ঘুমিয়েছিলাম। আমার ননাস কোন ফাঁকে আমার ঘরে এসে একটা ওড়না দিয়ে আমার পা বাঁধতে লাগলো। কি করছেন এসব, আমার পা বাঁধছেন কেন? এরপর সে আমার হাতও বেঁধে ফেললো। বাড়িতে শুধু আমার ননাস আর আমি, বাচ্চারা তার নানুর সাথে। আমার হাত পা বেঁধে সে আমার উপর কেরোসিন তেল ঢালতে লাগলো এবং হাসতে হাসতে বলল আমাকে নাকি পুড়িয়ে মারবে, সাথে আমার বাচ্চাকেও। সে একদম একটা ভারসাম্যহীন মানসিক রোগীর মতো করছিল। আমি ভয়ে চিৎকার করতে থাকি। তখন সে রান্নাঘর থেকে ময়লা কাপড় এনে আমার মুখে গুজে দেয়। আমি আসলে বমি করে দিয়েছিলাম, চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। আজকে হয়তো আমার শেষ দিন। মনে মনে আমি আল্লাহকে ডাকতে লাগলাম, আল্লাহ আমাকে বাঁচাও। ঠিক তখনই কলিং বেল বাজতেই আমার ননাস পাগলের মতো করছিল। সে তাড়াতাড়ি আমার পায়ের বাঁধন এবং হাতের বাঁধন খুলতে লাগলো। সে এতটা ভয় পেয়ে গিয়েছিল যে, আর আমিও ঠিক করেছিলাম সবাইকে সবকিছু